السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله، أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. فزين لهم الشيطان أعمالهم فهو وليهم اليوم ولهم عذاب أليم. صدق الله المولانا العظيم. وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال: إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করা এবং জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোকপাত করা ও শ্রবণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে প্রলম্বিত করে শাবান মাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতের তৌফিক দিয়েছেন। আজকে শাবান মাসের 10 তারিখ, আর মাত্র 4টি দিন পর বিশেষ একটি দিনের আগমন ঘটতে যাচ্ছে, যেই দিনকে আমাদের এই এশিয়া উপমহাদেশে শবে বারাত নামে আমরা চিনে থাকি। আগামী মঙ্গলবার দিবাগত রাত্রি, মঙ্গলবার দিন পার হয়ে যে রাত আসবে সেই রাত শবে বারাত। এখন
আমাদের এই উপমহাদেশে এই শবে বারাতকে কেন্দ্র করে উম্মতে মুসলিমা 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। এক শ্রেণীর মানুষ যারা আছে শবে বারাত নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করে, এমন কিছু ইবাদত তারা নিজের থেকে গড়ে নিয়েছে যার উৎস উৎপত্তি শরীয়তে ইসলামে নাই। নিজেদের মন মতো কিছু ইবাদত তৈরি করে তারা এই রাত্রকে কেন্দ্র করে সেই ইবাদত করে, অতিরিক্ত বাড়াবাড়ি করে শবে বারাতকে শবে কদরের সাথে মিলিয়ে ফেলে। আরেক শ্রেণী হলো তারা শবে বারাতকে একেবারে অস্বীকার করে, শবে বারাত বলতে কিছু নাই। শবে বারাতের ফজিলত সম্পর্কে তারা অস্বীকার করে, বলে শবে বারাতের কোনো ফজিলত নাই, বরং শবে বারাতটাকে তারা সম্পূর্ণরূপে বিদআত বলে। তা আমরা যারা ফিকহে হানাফি ফলো করি, আমরা এই দুই দলের মাঝখানে অবস্থান করি। শবে বারাত নিয়ে আমরা বাড়াবাড়ি করে শবে কদর বানিয়ে ফেলি না, এবং শবে বারাতকে ফজিলতপূর্ণ এই রাত্রিকে আমরা ভিত্তিহীন বিদআতও বলি না, বরং বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মাঝামাঝি আমরা শবে বারাতের ফজিলত বুঝে আমল করার চেষ্টা করি। তো এখন শবে বারাত এই নামটা বাস্তবিক পক্ষে কোরআন এবং হাদিসের মাঝে কোথাও নাই। শবে বারাত এই নাম কোরআনেও কোথাও নাই, হাদিসেও কোথাও নাই। এটা হলো সবচেয়ে বাস্তব কথা। কোরআনে শবে বারাত শব্দও নাই, শবে বারাত এর ব্যাপারে কোনো আলোচনাও নাই। কিন্তু হাদিসের মাঝে শবে বারাত শব্দ নেই, কিন্তু শবে বারাত নিয়ে আলোচনা আছে। শবে বারাত দুইটা শব্দের সমন্বয়ে এই নাম গঠিত হয়েছে, একটা হলো শব আর একটা হলো বারাত। শব শব্দটা হলো ফার্সি শব্দ যার অর্থ হলো রাত। বারাত শব্দের অর্থ হলো মুক্তি। তো শবে বারাত দুইটার সমন্বয়ে এর নামের অর্থ হলো মুক্তির রজনী, যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দাকে গুনাহ থেকে মুক্ত করে দেন। হাদিসের মধ্যে এই কথা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে অনেক বান্দাদেরকে মাফ করে দেন। সেই কারণে এই রাতের নাম দেওয়া হয়েছে শবে বারাত। এই নামটা যদিও উপমহাদেশের উলামায়ে কেরাম দিয়েছেন, কিন্তু নামটা আসছে মূলত হাদিস থেকে। যেহেতু এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক বান্দাদেরকে মাফ করেন, গুনাহ থেকে মুক্ত করেন, এই জন্য নাম দেওয়া হয়েছে মুক্তির রজনী। এটাও মন গড়া কোনো নাম না। আরেকটা বিষয় হলো যে নাম কোরআনেও নাই হাদিসেও নাই, ওইটা আবার কোত্থেকে আসে? তো দেখেন, কোরআন এবং হাদিসের কোথাও আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কয় ওয়াক্ত? এই নামাজ কি সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ? অথচ এই নামাজ শব্দটা কোরআনের কোথাও নাই, হাদিসের কোথাও নাই। নামাজ শব্দ কোরআনে থাকবে কি করে? কোরআন তো আল্লাহ দিয়েছেন আরবি ভাষায়, নামাজ শব্দ হলো ফার্সি। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ বোঝানোর জন্য যে শব্দ কোরআনে দিয়েছেন সেটা হলো সালাত। পবিত্র কোরআনের মাঝে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের তাকিদ দিয়েছেন, সেখানে শব্দ ব্যবহার করেছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো। তো নামাজ যেটাকে আমরা এই উপমহাদেশে আমাদের ভাষায় আমরা নামাজ বলি, সেটা কোরআনের ভাষায় কিন্তু নামাজ না, কোরআনের ভাষায় সেটা হলো সালাত।
এখন যদি আমরা বলি কোরআনের কোথাও যেহেতু নামাজ নাই, অতএব 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার নাই। কোরআনে কোথাও তো নামাজ শব্দ নাই, তার মানে কি নামাজ নাই? নামাজ আছে, কিন্তু নামাজ শব্দ কোরআনে নাই। এরপরে দেখেন রমাদান মাসে আমরা কি করি? বলেন না, রোজা রাখি। কি করি? রোজাও ফরজ বিধান, কিন্তু কোরআন এবং হাদিসের কোথাও রোজা শব্দ নাই। কারণ কোরআন এবং হাদিসে রোজা শব্দের এই ইবাদত বোঝানোর জন্য যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হলো সওম, সিয়াম। এখন যদি আমরা বলি কোরআন এবং হাদিসের কোথাও রোজা শব্দই নাই, তাহলে রোজাই নাই, তাহলে এটা আমাদের জন্য বোকামি হবে। আবার অনেকে বলে এই পরিভাষাগুলো কোরআন এবং হাদিসে যেইভাবে আছে ওইভাবে ব্যবহার করলে তো হয়, সালাত বললেই তো হয়, নামাজ বলার দরকার কি? সোম বললেই তো হয়, রোজা বলার দরকার কি? এখন কথা হলো, পবিত্র কোরআনে আরবি ভাষায় এমন কোন শব্দটা নাই যে শব্দ আমাদের বাংলায় আছে। আমরা নিজেদেরকে কি বলি, পরিচয় কি দেই? মানুষের আরবি শব্দ আছে না? কোরআনে ব্যবহার হয়েছে না? এখন যদি বলি তাহলে নিজেরা মানুষ কও কেন? নিজের ইনসান বলো, নাস বলো, বলে না, এটা তো আমাদের মাতৃভাষা। তো ভাষা পরিবর্তন হয়ে নিজেদের আঞ্চলিক একটা ভাষা আসতে পারে, তো ওই ভাষা ব্যবহার করা দূষণীয় না। আমরা তো নামাজ ওইটাকেই বুঝি যেটা কোরআন হাদিসে সালাত আছে। আমরা তো রোজা ওইটাকেই বুঝি যেটা কোরআন এবং হাদিসের মধ্যে সওম আছে। আমরা তো এমন না নামাজ বলে ভিন্ন কিছু করি না, রোজা বলে ভিন্ন কিছু তো আর করি না। কোরআন এবং হাদিসে যেই বিধান আছে আমরা সেটাই পালন করি, শুধুমাত্র নাম আমাদের এই আঞ্চলিক ভাষায় পরিবর্তন হয়েছে। যেমন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত যে খাবার ছিল, সেই খাবারের অন্যতম তালিকার মধ্যে ছিল খেজুর। কি ছিল? খেজুর। কিন্তু আরবি ভাষায় তো আর খেজুর বলে না, সেটাকে বলা হয় তামার। এখন আমরা রমজান মাসে ইফতারের সময় খেজুর খাওয়ার সময় কয়জনে তামার বলি? ওটাকেও তো খেজুর বলি। তাহলে এটা কি ভাষা? আমাদের আঞ্চলিক ভাষা। ঠিক একইভাবে শবে বারাত এই শব্দটা কোরআনে নাই, হাদিসেও নাই। হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রির আলোচনা করেছেন যেই শব্দে, ওই শব্দটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের 14 তারিখ পার হওয়ার পরে যে রাত আসবে, 15 তারিখের রাত, এই রাতের কথা রাসূল বলেছেন, হাদিসে শব্দ ব্যবহার করেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমাদের এই উপমহাদেশে আমরা নাম নিয়েছি শবে বারাত। এই নামটাও কিন্তু মন গড়া না, এই নামটাও আমরা হাদিস থেকেই গ্রহণ করেছি। আমাদের মনে চাইছে শবে বারাত বলতে, এই জন্য বলছি, এরকম কিছু না। তাহলে শবে বারাত শব্দ যদিও কোরআন এবং হাদিসে নাই, কিন্তু এই রাতের ফজিলতের আলোচনা অবশ্যই হাদিসে আছে। এই রাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এই নামকে আপনি বলতে পারেন এই নাম কোরআনেও নাই, হাদিসেও নাই, কিন্তু এই রাতই নাই, এই রাতের ফজিলত কি নাই, বিষয়টা এরকম না। এখন কেউ যদি শবে বারাত না বলে লাইলাতুন নিসফি মিন শাবান বলে, তাহলে আমরা আমাদের পরিভাষায় বলবো যে আপনি আরো ভালো কাজ করছেন। কারণ একটা নাম আমাদের উলামায়ে কেরাম তৈরি করেছেন, আর একটা নাম স্বয়ং রাসূল নিজে দিয়েছেন। তাহলে আমরা উলামায়ে কেরাম যে নাম দিয়েছেন, সহজ লাগে এটা বলতে বলতে অভ্যাস হচ্ছে, শবে বারাত বলি, আর রাসূল যে শব্দ বলেছেন আপনি সেটা বলছেন, আরো ভালো কাজ করছেন। লাইলাতুন নিসফি মিন শাবান বলেন, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। অনেকেই বলে থাকে এই লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বারাত সম্পর্কিত কোনো বিশুদ্ধ হাদিস নাই। যত হাদিস আছে সবগুলো জাল, জয়ীফ, এগুলো বলে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো, যেই দলের লোকেরা এই দাবি করে, ওনাদের একজন হাদিসের ইমাম আছে, সেই ইমামের নাম হলো নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। তো নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যে হাদিসকে বলে সহিহ, তারা চোখ বন্ধ করে কয় হয় এটা সহিহ।
আর উনি যদি বলে এই হাদিস দুর্বল, তারা চোখ বন্ধ করে বলে হ্যাঁ এটা দুর্বল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কিত কিছু হাদিস নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন আস-সিলসিলাতুস সহিহা, যে কিতাবের নামই উনি দিয়েছেন আস-সিলসিলাতুস সহিহা, মানে সহিহ হাদিসের বিন্যাস। উনি অনেকগুলো সহিহ হাদিস ওনার কিতাবে উল্লেখ করেছেন, সেই কিতাবের নাম হলো আস-সিলসিলাতুস সহিহা। সেই কিতাবের মধ্যে 1144তম হাদিস। তাহলে উনি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যে কিতাবের নাম দিলেন আস-সিলসিলাতুস সহিহা, তাহলে ওই কিতাবের মধ্যে উনি ওই হাদিসগুলো লিখেছেন যে হাদিসগুলো ওনার কাছেও সহিহ। ওই কিতাবের মধ্যে 1144তম হাদিস, যে হাদিসের সাহাবী রাবি হলেন অনেকজন। একটা হাদিস একাধিক সাহাবী বর্ণনা করেছেন। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হযরত আবু সালাবাত আল-খুশানী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন, হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাও এই হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনার আস-সিলসিলাতুস সহিহা কিতাবের মধ্যে 1144তম হাদিসের মধ্যে স্থান দিয়েছেন। অতএব এই হাদিসটা ওনার নিকটে সহিহ, কিন্তু অনুসারীরা বলে যে না, এই ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। এটা হলো দুঃখের বিষয়। যদিও ওনাদের ইমাম বলতেছেন এই হাদিসকে দুর্বল বলার কোনো সুযোগ নাই, কিন্তু ওনারা কয় না, এটা মানুম না। ওই যে আমরা অনেক সময় বলি বিচার মানি তার গাছ আমার, আল্লাহ মাফ করুন। এই হাদিস কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই হাদিসের প্রত্যেকটা শব্দ আমাদের লক্ষ্য করতে হবে। রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, আল্লাহ রাব্বুল আলামিন মনোনিবেশ করেন, বিশেষ দৃষ্টি দান করেন, ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে। শাবানের মধ্য রজনী 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দিকে বিশেষ দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বান্দাদেরকে মাফ করে দেন। সকল বান্দাদেরকে কি করে দেন? মাফ করে দেন। এই হাদিসের মধ্যে দুই ব্যক্তির কথা আছে, তাদেরকে আল্লাহ মাফ করেন না। কয় ব্যক্তি? এই হাদিসের মধ্যে রাসূল বলেছেন ইল্লা লিমুশরিক। এক নাম্বার হলো যে মানুষটা মুশরিক, আল্লাহর সাথে কাউকে শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করেন না। সে হতভাগা। সে যদি 5 ওয়াক্ত নামাজও পড়ে, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না। সে যদি রমাদানের রোজাও রাখে, তারপরেও আল্লাহ তাকে মাফ করবেন না। সে যদি যাকাত পরিমাণের চাইতেও বেশি প্রদান করে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ, কারণ তার আমল নামার মধ্যে এমন একটা গুনাহ আছে যে গুনাহ আল্লাহ বলেছেন আমি মাফ করব না। সেটার নাম কি? শিরিক। আমাদের মুসলমানদের মাঝেও আমরা অনেকে এমন আছি, মুসলমান দাবিও করি, মুসলমান মনেও করি, মুসলমানদের সাথে নামাজও পড়ি, আবার শিরিকের সাথেও যুক্ত আছে। আমরা মনে করি এই কপালটা যেরকম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিজদায় মাটিতে লুটিয়ে দেওয়া যায়, পীর সাহেবের মাজারে গিয়েও দেওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন না, এটা শিরিক। আমরা যেমন মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও বলা যায় আল্লাহ একটা সন্তান দেন, পীর সাহেবের কাছেও চাওয়া যায়, এটার নামও কি? শিরক। সন্তান দেওয়ার একমাত্র ক্ষমতা কার হাতে? কোন পীর সাহেব দিতে পারবে না। আল্লাহ, আমরাই তো বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য, আবার পীর সাহেবের কাছে গিয়ে সন্তান চাই।
মুখ দিয়ে বললাম আল্লাহ সাহায্য খালি আপনার কাছেই চাই, আবার পীর সাহেবের কাছে গিয়ে কই যে আমার ধনী বানায় দাও। অতএব আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি যদি আমার আমল নামার মধ্যে এই শিরিক থাকে, আল্লাহ যেই রাত্রিতে বিশেষ ক্ষমার মাধ্যমে সব বান্দাদেরকে মাফ করতেছেন, আমাকে মাফ করবেন না। 1 নম্বর অপরাধের নাম কি? শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা নিসা আয়াত নম্বর 48 আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করলে আল্লাহ সেটা কখনোই মাফ করেন না। এই হুবহু এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। এই জন্য সেই বিশেষ রাত্রিতে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সাধারণভাবে মাফ করতেছেন, ক্ষমা করে দিচ্ছেন, গুনাহ মুছে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার গুনাহ একটাও মুছবেন না যার আমল নামায় কি আছে। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক শ্রেণীর মানুষের কথা বলেছেন, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। প্রথম গুনার নাম কি বললাম? শিরিক। এটা হলো জুলমে আকবার, সবচেয়ে বড় অন্যায়। এরপরে এইটার পাশে যে শ্রেণীর মানুষের কথা বলেছেন তারা কি অনেক ছোট অন্যায়কারী? যেখানে আল্লাহ সবাইকে মাফ করতেছেন, এই কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবেন না, এরা কি ছোট অপরাধী? অপরাধ অনেক বড়, কিন্তু আমরা এই অপরাধকে বড় মনে করি না, আমরা এটাকে খুব সামান্য সাধারণ মনে করি। ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ এই অন্যায়টা আল্লাহর কাছে বিশাল বড় অন্যায়। দ্বিতীয় কোন শ্রেণীর মানুষের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? রাসূল বলেছেন আও মুশাহিন, ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না যার দিলের মধ্যে মানুষের প্রতি বিদ্বেষ লালন করে। কি লালন করে? বিদ্বেষ। মন ফ্রেশ না, মানুষের প্রতি দিলের মধ্যে বিদ্বেষ, কার কিভাবে ক্ষতি করা যায় খালি সারাদিন সেই চিন্তা। এই শ্রেণীর মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন সেই বিশেষ রাত্রিতে মাফ করবেন। বলেন তো এই রোগ আমাদের মাঝে আছে না নাই? দূর করা দরকার আছে না? তাহলে এই রোগ যার দিলের মধ্যে আছে সে কি ছোট অপরাধী না বড় অপরাধী? অথচ আমি তো নিজের এটার অপরাধী মনে করি না, বড় তো দূরের কথা, ছোট অপরাধ তো মনে করি না। এই বিদ্বেষ নিয়ে সারাদিন চলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। আরো বিভিন্ন হাদিসে আরো 3 শ্রেণীর মানুষের কথা আসছে, এখানে তো 2 শ্রেণী, আরো 3 শ্রেণীর মানুষের কথা আছে। লাইলাতুন নিসফি মিন শাবান আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে সবাইকে মাফ করলেও 5 শ্রেণীর মানুষকে মাফ করেন না। 2 শ্রেণীর মানুষের আলোচনা এই হাদিসে আসছে, আরো 3 শ্রেণীর মানুষের আলোচনা বিভিন্ন হাদিসে আছে। 3 নম্বর হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসবিলু ইজার, যে মানুষটা তার এই পায়জামা, লুঙ্গি, প্যান্ট টাকনুর নিচে ঝুলায় পড়ে, এটাও মহা অন্যায়। কারণ এটা হলো অহংকারের লক্ষণ। কিসের লক্ষণ? অহংকার। দেখবেন আমাদের সমাজের মধ্যে কারো যদি একটা শরীরে ভাব আহে, লুঙ্গি এমন করে পরে মাটি হেসড়ে হেসড়ে যায়, মনে হয় যে তার রাস্তা ঝাড়ু দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, যে রাস্তা ঝাড়ু দাও। রাস্তা পরিষ্কার করতে করতে নিয়ে যায়। কেন এই কাজ করে? আমি আমার এই চোখ দিয়ে আপনাদের দেওহাটাতেও দেখছি, আমি এই চোখ দিয়ে আপনাদের দেওহাটা দেখেছি যে আমার গত যে সরকারের আমল ছিল সেই আমলের মধ্যে লুঙ্গি পর্যন্ত উঠে একবারে, এখন যখন সরকার পড়ে গেছে গা, হেকদল ক্ষমতা আসবো ভর, এখন দিয়ে লুঙ্গি একবারে মাটিতে হেসড়ায়। তার মানে এই লুঙ্গি যে তার টাকনুর নিচে নামছে, এটা অহংকারের কারণে নামছে, যে স্পষ্ট বোঝা যায়। এতদিন ক্ষমতা ছিল না, লুঙ্গি উপরে ছিল, এখন ক্ষমতা এসে বসে লুঙ্গি নিচে নামছে, এটা কিসের পরিচয়? আর আল্লাহ রাব্বুল আলামিন কোন অহংকারীকে পছন্দ করেন না। হাদিসের মধ্যে আছে, রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন, যার দিলের মধ্যে যাররা পরিমাণ কিবির আছে, অহংকার আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন না। অতএব এই যে লুঙ্গি টাকনুর নিচে পড়া, পায়জামা টাকনুর নিচে পড়া, এরপরে প্যান্ট টাকনুর নিচে পড়া, ঝুলিয়ে পড়া, এটা অহংকারের লক্ষণ। আর আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বারাতে, এই রাত্রি বেলায় যে বিশেষ ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন জারি করেন, তারা এই ক্ষমার অন্তর্ভুক্ত হবে। এই জন্য এটা সহজ আমল, এই আমল খুব কঠিন না, যে আমি আমার পায়জামাটা টাকনুর নিচে যাইতে দিব না, খুব কঠিন কাজ।
আমি আমার লঙ্গিটারে এটার নিচে যাইতে দিব না, কঠিন কাজ? সাধারণ একটা কাজ, এটা আমরা সবাই করতে পারবো। এরপরও যদি না করি, অহংকার আমার যদি দিমাগ থেকে বের না হয়, তো মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যখন সবাইকে ব্যাপকভাবে মাফ করতেছেন, আমার মতো এই পাপীটারে আল্লাহ মাফ করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সামান্য একটা কাজ, যেই কাজ করতে কোনো কষ্ট নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুতর অন্যায়, সেই অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আরেক শ্রেণীর মানুষের কথা রাসূল বলেছেন, আকুন লিওয়ালিদাইহি, ওই সন্তান যেই সন্তান মা বাবার অবাধ্য, মা বাবার কথা শোনে না। রাসূল বলেছেন আল্লাহ সব মাখলুককে মাফ করলেও এই পাপিষ্ঠরে মাফ করবে না। এই জন্য সেই মঙ্গলবার দিবাগত যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহ মাফ করানোর জন্য প্রতীক্ষায় আছেন, আর আমি তো মা বাবার অবাধ্য হয়ে বসে আছি, তো আমার গুনাহ তো আল্লাহ মাফ করবেন না। ওই রাত্র আসার আগেই এখনো সুযোগ আছে মা বাবার বাধ্য সন্তানে পরিণত হওয়া, ভুল ভ্রান্তি করে থাকলে মা বাবার কাছে মাপ চেয়ে নেওয়া। এজন্য যাদের এই অন্যায় আমাদের এই আমল নামার মধ্যে যোগ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন। 5 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মুদমিনু খামরিন, যে মানুষটা নিয়মিত মদ পানে অভ্যস্ত, নিয়মিত মদ পান, সহজ বাংলায় বুঝেন নেশা করতে অভ্যস্ত, আর মদের পাশাপাশি আরো যা যা খায়, এই নেশাগ্রস্ত যেই মানুষটা, আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মাখলুককে মাফ করলেও এই নেশাগ্রস্ত মানুষটাকে আল্লাহ মাফ করবেন না। এই জন্য আমাদের সমাজের মধ্যে আমরা যারা এমন আছি, মসজিদে এসে নামাজও পড়ি, আবার সময় সুযোগ পেলে নেশাও, কথা বুঝেন না? এখন যারা মসজিদে আসেই না, কথা শুনেই না, কোরআন এবং হাদিসের ভাষ্য তাদের কান পর্যন্ত পৌঁছানোর সুযোগ আমাদের হয়ই না, ওই তো জানেই না যে সবে বারাতে আল্লাহ সবাইরে মাফ করবো, আমারে বাদ দিয়ে, ও জানেই না। এখন আমরা যারা মসজিদে নামাজও পড়ি, আবার ওভার টাইমে কি করি, নেশাও করি, আল্লাহ মাফ করুক। অন্তত আমাদের কান পর্যন্ত তো এই কথা আসলো যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সাধারণ ক্ষমা ঘোষণা করবেন, তুই মাফ, তুই মাফ, সব মাফ, ওই সময় আমি যদি নেশাগ্রস্ত হই, আমি যদি নিয়মিত নেশায় অভ্যস্ত হই, আল্লাহ রাব্বুল আলামিনের এই ব্যাপক রহমত থেকে তো আমি বঞ্চিত হয়ে যাব। এই উপলব্ধি আমার আসা দরকার। অতএব কেউ অভ্যস্ত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেইখান থেকে ফিরে আসার তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবানে ব্যাপকভাবে বান্দাদেরকে ক্ষমা করে দেন, এটা বিশুদ্ধ হাদিস। অতএব লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, শবে বারাত, এর অস্তিত্ব যারা অস্বীকার করে, আমরা বলি তারা ভুল পথে আছে। অতএব শবে বারাত আছে, হাদিসের মধ্যে শবে বারাতের নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। যেহেতু এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, মানুষকে গুনাহ থেকে মুক্ত করেন, এই জন্য আমরা এই রাতের নাম দিয়েছি বারাত, মুক্তির রাত, গুনাহ মুক্তির রাত। এখন আমাদের অনেকেই আবার এরকম একটা প্রশ্ন করে, হুজুর এই হাদিসের মধ্যে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দারেই মাফ করবে। এই 5 শ্রেণীর মানুষ বাদ দিয়ে, কয় শ্রেণী? 5 শ্রেণী আলোচনা করলাম। এখন আমার যদি এমন হয় যে আমি তো শিরকও করি না, আমার দিলের মধ্যে বিদ্বেষও নাই, এরপরে আমি মদ পানও করি না, এরপরে আমি টাকনুর নিচে কাপড়ও ঝুলায় পড়ি না, এরপর আমি মা বাবার অবাধ্যও না, এই 5 শ্রেণীর কোনো গুনাহ আমার নাই। এখন যদি আমি সারা রাত এশার নামাজ পড়ে ঘুমাই, আল্লাহ তো তাইলেও আমারে মাফ করবো, তাহলে হুদায় রাত জায়গায় ইবাদত করবো কোনটা? কথাটা বুঝেন নাই? এরকমের কথা আসে না? তাহলে ইবাদত করার দরকার কি? আল্লাহ রাব্বুল আলামিন তো এই 5 শ্রেণীর মধ্যে না থাকলেই কি করে দেবেন? মাফ করে দেবেন। আমি রাতে ঘুমাইলে সমস্যা কোথায়?
আমি যদি ইবাদত না করি কোনো সমস্যা আছে? কথা বুঝছেন না? এই প্রশ্নের জবাব হলো সহিহ মুসলিম শরীফের মধ্যে 2819তম হাদিস। হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা দেখতে পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় রাত্রে দাঁড়ায় নামাজ পড়তেছেন। এত লম্বা কিয়াম করেছেন, দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন, রুকুতেও যায় না, সিজদা করে না, লম্বা। আমরা লক্ষ্য করে দেখলাম যে দাঁড়িয়ে থাকতে থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে গেছে। আমরাও দেখবেন বেশি হাঁটাহাঁটি করলে, বেশি লম্বা সময় দাঁড়িয়ে থাকলে পা বিষে না, পা ফুলে ওঠে না। তা আমরা দেখলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে গেছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত কষ্ট করার দরকার কি? অথচ কদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ রাব্বুল আলামিন তা আপনার অতীত ভবিষ্যতের সব গুনাহ মাফ করেই দিয়েছেন। আপনার আমলনামায় তো কোনো গুনাহ নাই, আল্লাহ তো আপনার স্পেশালি মাফ করে দিয়েছেন। অতীতেও কোনো ভুল থাকলে মাফ, ভবিষ্যতে করলেও মাফ, সব মাফ। আপনার আমলনামায় তো কোনো কি নাই, গুনাহই নাই। তা আপনারা তো কষ্ট করার দরকার কি? তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, আমার অতীত জীবনের গুনাহ কে মাফ করেছেন? ভবিষ্যৎ জীবনের সব গুনাহ কে মাফ করেছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আমার অতীত আর ভবিষ্যৎ জীবনের সব গুনাহ মাফ করে দিলেন। আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি সেই বান্দার কৃতজ্ঞ বান্দা হব না? আমি কি সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু শুকরিয়া তার সিজদা দেব না? আমি কি সেই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হব না? তা আমাদেরও তো সেই একই কথা যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ রাত্রিতে আমার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। ওই রব্বুল ইজ্জাতের দরবারে কি দুইটা সিজদা দিতে পারব না? কথা বলছেন না? আমরা কি এত অকৃতজ্ঞ হয়ে গেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহ মাফ করবেন? ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাতে একটু নামাজ পড়তে পারব না? একটু তাসবিহ পড়তে পারব না? একটু কোরআন তেলাওয়াত করতে পারবো না? না আমরা অকৃতজ্ঞ সবাই? কথা বলেন না, না বুঝেন না? তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহ মাফ করবেন, ঘুমাইলেও মাফ করে দিবেন। যদি আমি এই 5 শ্রেণীর অন্তর্ভুক্ত না হই, এশার নামাজ পড়ে ঘুম দিছি, তাও আল্লাহ মাফ করবেন। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহ মাফ করবেন, ওই আল্লাহ রাব্বুল ইজ্জাতের কুদরতি কদমের মধ্যে দুইটা সিজদা দিতে পারব না? এই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জবাব, যে মানুষেরা বলেন সবে বারাতে আল্লাহ রাব্বুল আলামিন তো এমনিতেই মাফ করবেন, ইবাদতের কি দরকার, তাদের জন্য আমাদেরও একই জবাব। আল্লাহু আকবার। ইবনে মাজাহ শরীফের মধ্যে 1388তম হাদিস। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসবে, শবে বারাত যখন আসবে, তখন তোমরা রাত্রিতে দাঁড়িয়ে ইবাদত করবে এবং পরবর্তী দিনে রোজা রাখবে। রাতে কি করা? রাত জেগে ইবাদত করা, আর পরবর্তী দিন রোজা রাখা। কেন এই কাজ করব? রাসূল বলেছেন, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেননা আল্লাহ রাব্বুল ইজ্জাত সেই রাত্রিতে সূর্য ডোবার সাথে সাথে প্রথম আসমানে চলে আসেন। সূর্য ডোবার সাথে সাথে প্রথম আসমানে চলে আসেন। এসে ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এসে এলান করেন, হে আমার বান্দারা, তোমাদের মাঝে কি আমার কাছে ক্ষমা প্রার্থনা করার মতো কেউ আছো? যদি ক্ষমা চাও আমি মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এলান করেন, আলা মুস্তারজিক ফাআরযুক লা, তোমাদের মাঝে এমন কি কেউ আছো যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের অভাব দূর করার জন্য দোয়া চাইবা, আমি তার অভাবকে দূর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এলান করেন, আলা মুবতালান ফাউআফিয়া, আছো কি কোনো বিপদগ্রস্ত মানুষ, যে মানুষটা তুমি আমার কাছে সুস্থতা চাইবা, বিপদ থেকে মুক্তি চাইবা, আমি তোমার বিপদ দূর করে দেব। আলা কাযা আলা কাযা,
এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক এক শ্রেণীর মানুষদেরকে ডাক দিয়ে এভাবে বলতে থাকেন, আমাদের কান পর্যন্ত আসে না, রাসূল জানায়া দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে সূর্য ডোবার সাথে সাথে বলেন না প্রথম আসমানে চলে আসেন, আমাদের খুব কাছে চলে আসেন। এই জন্য রাত জেগে যতটুকু ইবাদত করার সুযোগ হয় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। এখন অনেকেই বলেন বুখারী শরীফের মধ্যে 1145তম হাদিসের মধ্যে আছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতে যখন রাতের 1/3 শুধু বাকি থাকে, যেটাকে আমরা বলতে পারি ফজরের আগ দিয়ে তাহাজ্জুদের সময়, ফজরের আগ দিয়ে তাহাজ্জুদের সময়, এই সময়টা প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, প্রতি রাতে, সারা বছর। এখন অনেকেই বলেন এটা শবে বরাতের কি ফজিলত হইল যে ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন তো প্রতি রাতেই প্রথম আসমানে, কথা বুঝেন নাই? তা পার্থক্য কোথায়? পার্থক্য হলো প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন আসেন নির্দিষ্ট অল্প সময়, সেটা হলো রাতের শেষ 1/3 আর শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন যে এই প্রথম আসমানে চলে আসেন সেটা হলো সূর্য ডোবার সাথে সাথে। শবে বরাতের মধ্যে এই অফারটা আল্লাহ রাব্বুল আলামিন চালু রাখেন সারা রাত, বলেন না সারা রাত। আর প্রতিদিন এই অফারগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসেন শুধুমাত্র কোন সময়? তাহাজ্জুদের সময়। ব্যবধান আছে না নাই? কথা বুঝেন না? মনে করেন আপনার সিম কোম্পানি অফার দিছে, আপনি 2 মিনিট ফ্রি কথা বলতে পারবেন। কখন? রাত 2টায়। কটার সময়? রাত 2টার সময় আপনি কয় মিনিট ফ্রি কথা কইতে পারবেন? 2 মিনিট। কথা বুঝেন নাই? এই অফারের জন্য কয়জন না ঘুমিয়ে রাত 2টা পর্যন্ত জেগে থাকবেন? কথা বুঝেন না? আরেকটা অফার হলো আপনি 1 ঘন্টা কথা বলতে পারবেন ফ্রি। কখন থেকে? সন্ধ্যা মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত। কথা কি বুঝতে পারলাম? এই অফার কে কে মিস করবেন? এটা তো সবাই নেবেন। মাগরিবের পরে 2 ঘন্টা কথা শেষ দিলাম, রাত জাগবো কেডা? তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতে এই রহমতের দরজা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতীর্ণ হন একদম সূর্য ডোবার সাথে সাথে, এবং সুবহে সাদিক পর্যন্ত সম্পূর্ণ সময় আল্লাহ রাব্বুল আলামিন এই অফারটা দিয়ে রাখেন। এই জন্য এটা হলো বিশেষ একটা রাত। কথা কি বুঝতে পেরেছি? এখন এই যে শবে বরাতে রাত্রিতে জেগে যে ইবাদত করব, নামাজ পড়বো, এটা হলো নফল নামাজ। কি নামাজ? নফল নামাজ। পরবর্তী দিন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার কথা বললেন, এটা হলো নফল রোজা, ফরজ না, ওয়াজিবও না। ফরজ না, ওয়াজিবও না। নফল ইবাদতের মানে কি? নফল ইবাদতের মানে হলো যদি আমি এই ইবাদত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সওয়াব দিবেন, যদি না করি কোনো সওয়াব নাই, গুনাহও নাই, সওয়াবও নাই। অতএব শবে বরাতে যদি কেউ এশার নামাজ পড়ে কোনো নামাজ না পড়ে, কোনো নফল নামাজ পড়লো না, খালি এশার নামাজ পড়ে বাড়ি থেকে ঘুমাইছে, কথা কি বুঝতে পেরেছি? তাকে তিরস্কার করার কোনো সুযোগ আমাদের নাই, কারণ তার আমল নামায় তো কোনো গুনাহ হইতেছে না। কিন্তু যদি সে কিছু নামাজ পড়ে তার আমল নামায় কিছু সওয়াব কি হবে? যোগ হবে। পরবর্তী দিন যদি কেউ রোজা না রাখে তাহলে তার আমল নামায় কিন্তু এই কারণে কোনো গুনাহ হবে না, কিন্তু যদি রোজা রাখে সে রোজা রাখার কি পাবে? সওয়াব পাবে। তো এই বিষয়টা আমাদের উপলব্ধি করা। এমনও অনেক মানুষ আছে ফজরের নামাজ পড়ে না, কোনোদিন হেরে গিয়ে ধমক দিলাম না, ফজরের নামাজ তো ফরজ, সে ফজরের নামাজ পড়ে না, কোনোদিন করে ফজরের নামাজ পড়লি না, জালেম, এটা তো কোনোদিন বলি না। কিন্তু শবে বরাতের মধ্যে এশার নামাজটা যাই হোক বেচারায় পড়ছে, পড়ে বাড়তে গেছে, রাত জায়গায় ইবাদত করে নাই, হেরে খুব বকবার পারি, হ্যাঁ শবে বরাতের রাতে দিন নামাজ পড়লি না, অথচ সেই নামাজটা কি? নফল নামাজ। নফল নামাজ পড়ে নাই, তারে যেইভাবে আমরা গালিগালাজ করি, ধমক দেই, ফরজ নামাজ তারে ওই সময় খবর নেই। কথা কি বুঝাইতে পারলাম? শবে বরাতের সারা রাত জেগে নামাজ পড়ার যেই ফজিলত, তার চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি ফজিলত হলো প্রতিদিনের ফজরের নামাজ। কথা কি বুঝাইতে পারলাম?
আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করে। যে ইবাদতের যে মান, ওই ইবাদতকে ওই জায়গায় রাখি। ফজরের ফরজ নামাজের যে ইবাদতের মান, এটা সারা জিন্দেগি যদি ফজরের ফরজ না পড়া সারা রাত খালি নফল পড়ি, আদে হবে না। আল্লাহু আকবার। এই জন্য শবে বারাতের রাত্রির যে ইবাদত, এটা হলো নফল। এটা কি নফল ইবাদত। পরবর্তী দিনের রোজা, এটাও কি নফল। তবে মনে রাখবো, শবে বারাতের শুধুমাত্র এই একদিনের রোজা না, বরং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসলে এত বেশি রোজা রাখতেন যে বছরের অন্য কোনো মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন না। হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পরে, রমজান তো পুরো মাস রোজা ফরজ, রমাদানের পরে যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন সেই মাসের নাম হলো শাবান মাস। এই জন্য এই মাসে আমরা এমনিতেই বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। তবে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা খেয়াল করব। এই যে রাত্রি জেগে ইবাদত করা, এটা নফল ইবাদত। যার সুযোগ হয় করবে, যার সুযোগ নাই না করলেও কি নাই, কোনো সমস্যা নাই। তো নফল ইবাদত কিভাবে করবে, এই ক্ষেত্রে বিশাল বড় একটা সমস্যা তৈরি হয়। নফল ইবাদত হলো ইনফিরাদি ইবাদত, পার্সোনাল ইবাদত। নফল ইবাদত কি? ফরজ নামাজ হলো জামাতের সাথে, আর নফল নামাজ হলো একা একা। একা একা নামাজ আল্লামা সাইদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ তিনি সুন্দর একটা কথা লিখছেন। আমরা যে ফরজ নামাজ পড়ি, কি নামাজ? ফরজ নামাজ। এটা হলো সম্মিলিত ভাবে রবের দরবারে উপস্থিত হওয়া, সবাই একসাথে গেছি। আচ্ছা, সবাই একত্র হয়ে যদি কোনো দাবি কারো কাছে করতে যায়, তখন কথা বলে কয়জনে? কয়জনে বলে না? সবাই চিল্লাপাল্লা করে। এমপির কাছে যান, মন্ত্রীর কাছে যান, যেখানে যায় সম্মিলিত দাবি নিয়ে গেছি, পড়বে কয়জনে? একজনে আবদার করবে। আর ওইটাও নির্দিষ্ট কিছু আবদার থাকবে, লিখিত থাকবে। সবাই একত্রিত হয়ে কিছু সিদ্ধান্ত নিছে, এই আবদার গুলো করা লাগবে। এর বাহিরে আমার যা মনে চায় সেই আবদার আমি করতে পারবো না। এটা হলো সম্মিলিত যখন যায়। এটা হলো ফরজ নামাজ। ফরজ নামাজের মধ্যে নির্ধারিত কিরাত আছে, নির্ধারিত দোয়া আছে। এর বাহিরে ইমাম সাহেবের যা মনে চায় তাই পড়তে পারবেন। কথা কি বুঝাইতে পারছি? আর এই সব আবদার গুলো ইমাম সাহেব করবে, আপনারা পিছনে খালি। কথা বুঝেন নাই? আর নফল ইবাদত হলো পার্সোনাল সাক্ষাৎ করার মতো। ফরজ পড়তে পড়তে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার বিশেষ একটা বন্ধুত্ব হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন বিশেষ একটা সম্পর্ক হয়ে গেছে, এখন আপনি আলাদা পার্সোনাল রবের সাথে কথা বলবেন। এটা হলো নফল ইবাদত। এটা কি নফল ইবাদত? একজন মানুষ যত বড় ব্যক্তিত্ব হয়, তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর সাথে যখন সাক্ষাৎ করে, তখন এই মাঠে ময়দানে সবার সামনে না, ওটা আলাদা গোপনেও করা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পার্সোনাল সাক্ষাতের মানে হলো কি করা? নফল নামাজ পড়া। তখন আমার মনের যত আকুতি আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শেয়ার করতে পারি। আমার চোখ দিয়ে যত জল ঝরানোর আমি ঝরাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় গিয়ে সিজদার দোয়া ছাড়াও ভিন্ন কোনো দোয়া যদি আমার করার ইচ্ছে হয়, নফল নামাজে করার কি আছে? সুযোগ আছে। কিন্তু ফরজ পড়তে আসছেন, সুবহান রাব্বিয়াল আ'লার বাইরে কিছু বলতে না। কথা কি বুঝাইতে পারলাম? এখন আপনি নফল নামাজ পড়বেন, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়ছেন, পড়ার পরে আপনার জীবনে যত চাওয়া আছে সব সিজদায় পড়ে চান, কি আছে? সুযোগ আছে। কারণ এটা নফল নামাজ, এটা হলো রবের সাথে আপনার পার্সোনাল মুলাকাত। আপনার যা মনে চায় আপনি কইতে থাকেন। অতএব নফল নামাজ এটা জামাতের সাথে না, এটা ইনফিরাদি ইবাদত। আপনার একা একই পড়বেন, জামাতের সাথে পড়ার দরকার নাই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ নির্মাণ করেছি জামাতে নামাজ পড়ার জন্য। কোন নামাজ জামাতে হয়? ফরজ নামাজ। কথা কি বুঝাইতে পারছি? অতএব নফল নামাজগুলো নিজের ঘরে পড়ে। কোথায়? কোথায়? মানে এটা বললে অনেকের খারাপ লাগে। নফল নামাজ পড়ার উত্তম জায়গা কোথায়? ঘরে। অতএব আমাদের যার ঘরে নামাজ পড়ার মতো পরিবেশ আছে, আমরা সবে বারাতের নফল নামাজগুলো ঘরে পড়বো। কোথায় পড়বো? ঘরে পড়বো। যেই জায়গায় নামাজ পড়া হয় ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত নাজিল হয়।
আপনারা কি চান সব রহমত খালি মসজিদে আসুক? আমরা বাড়িতে জানি না, আমাদের বাড়িতে আল্লাহ রহমতের দরকার আছে না? অতএব যাদের বাড়িতে নামাজ পড়ার পরিবেশ আছে, আমরা নফল নামাজগুলো কোথায় পড়বো? যদি এমন হয় যে না আমার বাড়িতে পরিবেশ নাই, তো মসজিদ তো আছে। আপনার পরিবেশ নাই, মসজিদে পরিবেশ আছে, আপনি পড়েন। কিন্তু যাদের বাড়িতে নফল নামাজ পড়ার পরিবেশ আছে, আমরা নফল নামাজ কোথায় পড়বো? ইনশাআল্লাহ। বুঝাইতে পারছি? কথা বলেন না, বুঝেন নাই? জি। এরপরে এই রাতে বিশেষ আরেকটা ইবাদতের কথা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, সেটা হলো আপনজনদের কবর জিয়ারত করা। আপনজনদের আপন অনেকেই মারা গেছে, বাপ দাদা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের কবর কি করা? এটাও নফল ইবাদত। আর নফল ইবাদত কি বলছিলাম? ইনফিরাদি ইবাদত। এই যে মসজিদের সবাই রেলে আহেন সবাই মিলে কবর জিয়ারত করে, না। আপনার দিল কাঁদতেছে আপনার দাদার জন্য, আপনি গিয়ে কবর জিয়ারত করবেন। আরেকজনের বাবার জন্য কাঁদতেছে, সে গিয়ে কবর জিয়ারত করবে। এটাও কি আর ইবাদত? বলেন না, ইনফিরাদি ইবাদত। এখানেও জামাতবদ্ধ হওয়া যাবে না, এটাকে কোনো রুসুমে পরিণত করা যাবে না। আমার সুযোগ হয়েছে রাতে 11টার সময় গিয়ে আমি জিয়ারত করে আসলাম, আরেকজনের সুযোগ হবে সে 10টায় যাবে, আরেকজনের সুযোগ হবে সে 9:30টায় যাবে। যার যখন সুযোগ হয় সে জিয়ারত করলো, করলে পরে সব নিজেরও আছে, যে মারা গেছে সেও কি পাবে, না করলে কারো গুনাহ নাই। কথা কি বুঝাইতে পারছি? তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে প্রতি রাত্রিতে জান্নাতুল বাকিতে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুদেরকে কবর দেওয়া হয়েছে। তাদেরকে বন্ধু, আমাদের বর্তমান জামানায় কেউ নেতা হইলে তার হয়ে যায় কর্মী, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লিডার। রাসূলের যত কর্মী ছিল সব হলো রাসূলের বন্ধু। যার কারণে আমরা তো বলি সাহাবী, সাহাবী মানে বন্ধু। সাহাবী মানে কি? আবু বকর রাসূলের বন্ধু, ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের বন্ধু, আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের বন্ধু। রাসূলের যত সাহাবী ছিলেন সবাই রাসূলের বন্ধু। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রিতে জান্নাতুল বাকি জিয়ারত করতে যাইলেন, কারণ সেখানেই তো বন্ধুরা শুয়ে আছে। এজন্য আমাদের যাদের সুযোগ হয় আত্মীয় স্বজনের জন্য যদি কবর জিয়ারত করতে মনে চায়, কিছু ইসালে সওয়াবের প্রয়োজন অনুভব হয়, তাহলে বছরের যে কোনো রাত্রিতে, যে কোনো দিনে, যে কোনো সময়ে কি করা যাবে? কবর জিয়ারত করা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নাম্বার 170, অনেকগুলো আয়াত জড়ো করেছিলেন কিন্তু সময় নাই, একটা আয়াত শুনাই আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনসালাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই মক্কার কাফেরদেরকে বলা হতো, কাদেরকে? কাফের, তাদেরকে যখন বলা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো কোরআনের মাধ্যমে নাজিল করেছেন এগুলা অনুসরণ করো। বিধান কে দিয়েছেন? আল্লাহ। সেগুলো অনুসরণ করতে যখন তাদেরকে বলা হয়, তখন তারা রাসূলকে জবাব দিত, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা। তারা বলতো যে না, আমরা কোরআনের অনুসরণ করতে পারব না, আমাকে বাপ দাদা করে যা করতে দেখছি আমরা তাই করব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আয়াতের মধ্যে, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ। হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন, এমন যদি হয়ে থাকে তাদের মা বাবা পূর্বপুরুষ যারা ছিল তারা নির্বুধ অজ্ঞ মূর্খ হওয়ার কারণে যা করছে, ওরা কি শিক্ষিত হয়ে তাই করব? কথা বলছেন নাই? মা বাবা বুঝেই এর লেগে যেই কাম করছে, এখন কি বুঝা ওই কাম করবে? কথাটা বুঝেন না? সূরা লোকমান আয়াত নাম্বার 21, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন, তারা যে বলে যে আমরা কোরআনের অনুসরণ করুম না, বরং বাপ দাদাদেরকে যেইভাবে পাইছি ওইটারই অনুসরণ করুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল তাদেরকে বলে দেন, যদি শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে ধাক্কিয়ে নিয়ে যায় তাহলে কি সেদিকে যাবে নাকি? কথা বুঝেন না? এই জন্য মা বাবা 14 গোষ্ঠী কি করছে সেদিকে যাওয়া যাবে না। কোরআন এবং হাদিস যেই কাজ করতে বলে সেই কাজ করতে হবে। আমার বাবা ভুল করতে পারে, আমার দাদা ভুল করতে পারে, আমার চাচার ভুল হইতে পারে, সম্মিলিত আমার এলাকার সবাইও ভুল পথে থাকতে পারে, অস্বাভাবিক কিছুই না। কিছু বদ রুসুমাত আছে না, কুসংস্কার আছে না, তো এগুলোর মধ্যে কি আমরা থাকবো নাকি? এগুলো বাদ দিতে হবে। এর মধ্যে একটা কথা খেয়াল করি, আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে একটা সময়
সবে বারাতের নির্দিষ্ট করে হালুয়া রুটির আয়োজন করা হইতো। কিসের আয়োজন? কিসের আয়োজন? হালুয়া রুটি। মানে হালুয়া রুটির আয়োজন হইল কাহিনী কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান শহীদ হয়েছিল, দাঁত শহীদ হয়েছে, ভারী খাবার শক্ত খাবার রসুল খাইতে পারে নাই, তখন ওই হালুয়া রুটি খাইছিল। এই জন্য সেই রসুলের অনুকরণে আমরাও কি খাই? কথা কি বুঝাইতে পারছি? কত সুন্দর মায়া। মানে এগুলো কারা বানাইছে? এগুলো কিন্তু সাধারণ পাবলিকে বানায় নাই। একটা সময় আমাদের সমাজের মধ্যে আমাদের ধর্মীয় যারা গুরু ছিলেন তারাও খুব বেশি শিক্ষিত না, কোনোভাবে আলিফ বাতা পড়ছে, ইমাম সাহেব হয়েছে, গেছেন একটা সময়। আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় যে ডাক্তার, ওই ডাক্তারও ক্লাস 5 পর্যন্ত পড়ে নাই, ফার্মেসি একটা দিছে, হয়ে গেছে ডাক্তার। আছে না? ডক্টরের কোনো ডিগ্রি নাই, লাগতো না, একটা সময় এরকম ছিল। এখন ডাক্তারের ডিগ্রি 5-6টা হওয়ার পরে না এটা ছোট ডাক্তার। কথা বলে না, আরো বড় ডাক্তার দেখাই দেব, বলি না আমরা এরকম? হ্যাঁ, এইটা খুব ভালো করে বুঝি। একটা সময় এগুলোর প্রচলন যারা করেছিল, এলেম কালাম কিছু নাইকা, সারা বছর দেখা যায় ভালো মন্দ কিছু খাওয়ানো যায় না, এই একটা সময় এলে অন্তত মানুষের কোয়েজ দিয়ে হালুয়া খাওয়ানো যায়। অথচ দেখেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদের যুদ্ধে দান শহীদ হয়েছিল, সেটা ছিল রমাদানের পরে শাওয়াল মাসে। কোন মাসে? যেটা হলো রমজান মাস পার হইলে আসে। আর এই হালুয়া রুটি খাইবেন আছে রমজান মাসের আগের মাসে। তাহলে রসুলের দাঁত শহীদ হয়েছে রমজানের পরে, আর হালুয়া রুটি হে রসুলের সুন্নতে খায় রমজানের আগে। এই একটা সমস্যা। দ্বিতীয় কথা হলো, রসুল যদি খাবার এই নরমটা খেয়ে থাকেন, কেন খাইছিলেন? দাঁত ভাঙার কারণে। দাঁত ভাঙছিল কেন? ইসলামের দাওয়াত দেওয়ার কারণে। তাহলে ইসলামের দাওয়াত দেওয়া রসুলের সুন্নাত, দাওয়াত দিতে গিয়ে মায়ের খাওয়া রসুলের সুন্নাত, তার উপরে হালুয়া রুটি খাওয়া রসুলের। এই ইসলামের দাওয়াতও দিব না, দাঁতও ভাঙবো না, হালুয়া রুটি খাবো। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে রসুলের সুন্নাত হলো ইসলামের দাওয়াত দাও, আগে দাওয়াত দাও, এরপরে রসুলের দাঁত ভাঙছে, এটাও তো রসুলের সুন্নাত। দাঁত পরে ভাঙো ব্যাটার খায়া, এরপরে কি খাইবা? আর ওই দাওয়াতও দেওয়া রাজি না, দাঁত ভাঙতেও রাজি না, শুধু কি খাইতে মজা। আল্লাহ মাফ করেন, এটা বিদআত। নির্দিষ্ট করে এই দিনে যদি মনে করি এটা ইবাদত, তাহলে এটার নাম কি হবে? বিদআত। এছাড়া হালুয়া রুটি না জায়েজ খাবার না, সারা বছর খান তাও সমস্যা নাই, কিন্তু এই দিনে বানাইতে হয় এটা মনে করে যদি কেউ বানায়, তার বানানো বিদআত। এই যে খাইতেই হয় এটা মনে করে যদি কেউ খায়, তার খাওয়াটাও বিদআত। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে আরেকটা কাজ হয়, সেটা হলো মসজিদকে আলোক সজ্জায় সুসজ্জিত করা। এটা অনেক আগে থেকে উলামায়ে কেরাম নিষেধ করেছেন। নির্দিষ্ট একটা দিনে মসজিদের মধ্যে প্রদীপ জ্বালানো, মসজিদে লাইটিং ফাইটিং করে বিশেষভাবে সাজানো, এটা আসলে আমরা অন্যের থেকে অনুপ্রাণিত হয়ে করি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হিন্দুদের একটা উৎসব আছে, দীপাবলি উৎসব, জানি না আমরা। সেখানে তারা অহেতুক কি করে? খালি মোমবাতি প্রদীপ জ্বালায় রাখে। ওইটা দেখে দিও বাপরে অনেক তো সুন্দর লাগে, এই জন্য আমরাও কি করব? মসজিদেও জ্বালামো। কথা বুঝেন না? এটা হলো হিন্দুদের থেকে ধার করা একটা সংস্কৃতি, এটা আমাদের জন্য না। এই রাত্রিতে আমাদের জন্য হলো কিছু নামাজ পড়া, এটা সওয়াবের কাজ। পরবর্তী দিন রোজা রাখা, এটা সওয়াবের কাজ। বেশি করে কোরআন তেলাওয়াত করা, এটা সওয়াবের কাজ। মসজিদে লাইটিং ফাইটিং করা, এটা সওয়াবের কাজ না। যদি ওইখান থেকে অনুপ্রাণিত হয়ে আমরা করি, এটা বিদআত হবে। কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুক। আরেকটা হলো, অনেকেই বলে গোসল করা। মাগরিবের পরে গোসল করলে পরে, এই গোসল করার পরে চুল বায়া যে পানি পড়ে না, প্রতি ফুটায় 700 গুনাহ মাফ হয়। এটা অনেক মহিলারা মনে করে, এবং কিছু ছোট ছোট বই পুস্তক আছে, মুকসুদুল মুমিনিন এরকম কিছু কিতাব আছে, ওগুলোর মধ্যে পাইছে বাসান গোসল করো। এই রাত্রিতে গোসল করার আলাদা কোনো ফজিলত সংক্রান্ত কোনো দুর্বল হাদিসও নাই। কথা কি বুঝাইতে পারলাম? এই রাত্রিতে গোসল করার ফজিলত সংক্রান্ত কোনো দুর্বল হাদিসও নাই। আরেকটা হলো, বিভিন্ন প্রকারের নামাজ বানাইছে মানুষে। বিভিন্ন প্রকারের কি বানাইছে? নামাজ। সালাতুল রাগাইব পড়ে, সালাতুল আলফিয়া পড়ে। আলফিয়া মানে হলো 1000। এটা কেমনে পড়ে? 100 রাকাত নামাজ পড়তে হবে। কয়শ? 100 রাকাত নামাজ পড়তে হবে। প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস। প্রতি রাকাতে, এখন প্রতি রাকাতে 10 বার করে যদি কুল হু সূরা পড়েন আর 100 রাকাত নামাজ পড়েন, তাহলে কুল হু সূরা কতবার হয়? 1000 বার হয়। এটার নাম দিয়েছে সালাতুল আলফিয়া। আবার এই নামাজের একটা ফজিলত মানুষে বানাইছে, রাসূলের হাদিস না।
রাসূলের নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়াইছে যে রাসূল বলেছেন মান সাল্লা ফি হাযিহিল লাইলাতি মিআতা রাকাত, যদি এই রাত্রিতে কেউ এইভাবে 100 রাকাত নামাজ পড়ে। কয়শো রাকাত? আমি যে কথাগুলো বলতেছি এটা রাসূলের হাদিস না, এটা জাল হাদিস। আপনারা এটা শুনেন কি বানাইছে। বলছে এই রাত্রিতে কেউ যদি কয়শো রাকাত নামাজ পড়ে, কোন ভাবে পড়ে? প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস। তাহলে ফজিলতটা কি? যেই ফজিলত রাসূলের কোন হাদিসে আজ পর্যন্ত আসে নাই, এত বড় ফজিলত। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 100 জন ফেরেশতা দুনিয়াতে নাজিল করবে। কয়শো জন? এই 100 জন ফেরেশতার কাজ কি? এই হাদিসের মধ্যে আছে সালাসুনা ইবাশশিরুনাহু বিল জান্নাহ, 30 জন ফেরেশতা খালি তারে জান্নাতের সুসংবাদ দিব। কয়জন? তাহলে আরো রয়েছে কতজন? 70 জন রয়েছে না? এরপর ওয়াসালাসুনা ইউআমিনুনা মিন আযাবিন নার, আর 30 জন ফেরেশতার কাজ হলো তারা জাহান্নামের আযাব থেকে বাঁচায় রাখবে। তো কয়জন গেল? 7 জন গেল না? ওয়াসালাসুনা ইয়াদফাউনা আনহু আফাতাদ দুনিয়া, আর আরো 30 জন ফেরেশতা হলো দুনিয়ার সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করবে। এখন রয়েছে মাত্র 10। কত? 10। এই 10 জনের কাজ কি? এই 10 জন হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে তারে বাঁচায় রাখবে। এই হলো ভাগ কইরা কয়জন? 100 জন। তাহলে দেখেন তো এই নামাজের ফজিলত কি কম, এই নামাজ কি ছাড়ান যায়? অথচ এই নামাজের কোথাও কোনো হাদিসে নাই, এই নামাজের ফজিলতের কোথাও কোনো হাদিসে নাই। এই যে সর্বশেষ যে বলল 10 জন তারে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচায় রাখবো, আসলে তো এই 100 রাকাত এভাবেই পড়তে হবে। এই মন করা ইবাদত তৈরি করা আর এই ইবাদতের মধ্যে নিজেকে নিয়োগ দেওয়া, এটাই হলো শয়তানের ওয়াসওয়াসার মধ্যে ঢোকা। আর ফজিলত বানাইছে 10 জন ফেরেশতা তারে শয়তানের ওয়াসওয়াসা থেকে কি রাখবো? মনে রাখবেন, রাসূল যেইভাবে নামাজ শিখিয়েছেন ওইভাবে নামাজ পড়াটাই ইবাদত। ওর ব্যতিক্রম যদি আমি আমার মন মতো বানায় পড়ি, সেটা ইবাদত হবে না, সেটা কি হবে? বিদআত। রাসূল যেভাবে রুকু শিখেছেন ওইভাবে রুকু করা ইবাদত, আমি আমার মন মতো রুকু করলে বিদআত। রাসূল যেভাবে সিজদা শিখেছেন ওইভাবে সিজদা করলে ইবাদত, আমি আমার মন মতো করতে গেলে, কথা বলেন না, আমাদেরকে রাসূল যে দোয়া শিখেছেন না এইভাবে, কোন ভাবে? 2 হাত এইভাবে সম্প্রসারিত কইরা। আর আমরা যদি এমনি করি, কথা বুঝেন না? কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া তো আমরা এইভাবে 2 হাত সম্প্রসারিত করে চাই, এটা হলো আমাদের বৈশিষ্ট্য। আর এইভাবে এটা হলো বিধর্মীদের বৈশিষ্ট্য। আমরা এমনি করি, কথা বুঝেন না? এটার নাম হবে বিদআত। এটা আল্লাহর কাছে দোয়া করার পদ্ধতি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝা, আমল করা এবং বিদআত থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।